এই হলো রমেশের ছাতার দোকান। গ্রীষ্ম, বর্ষা, শরৎ সবকালেই ছাতার ব্যবহার হলেও আজকাল ছাতার এতই মন্দা চলছে যে রমেশ ছাতা বিক্রি করছে, কিন্তু একটাও ছাতা বিক্রি হচ্ছে না। উল্টো দিকে তারই মতো আরেক ছাতা বিক্রেতা বসে আছে। রমেশ ঠিক করলো পরের দিন রঙিন ছাতা নিয়ে আসবে, এবং সে তাই করলো। অনেক রঙিন ছাতা নিয়ে এলো, ফলে তার দোকানে কাস্টমারের ভিড় লাগতে সবাই তার রঙিন ছাতা, রামধনু ছাতা নিতে লাগলো। সবাই এর প্রশংসাও করতে লাগলো, কিন্তু উল্টো দিকে থাকা আরেক ছাতা বিক্রেতার তার কোনো লাভই হচ্ছিল না। ফলে সে হিংসেয় জ্বলে যাচ্ছিল। তাই সে ঠিক করলো রমেশের বানানো ছাতাগুলি সে চুরি করে সেগুলিকে আবর্জনায় ফেলে দেবে, যাতে রমেশ আর সেদিন ছাতা বিক্রি করতে না পারে। তাই সে সেটাই করলো। এদিকে রমেশ পড়ে যায় বিপদে। সে মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার এনে সেই রঙিন ছাতা তৈরি করেছিল। মহাজন তাকে বারবার বলেছিল, দেখ রমেশ, শোধ দিতে পারবি তো? সুদ সমেত কিন্তু টাকা ফেরত নেব। তখন রমেশ বলেছিল, হ্যাঁ মহাজন, দিয়ে দেব। কিন্তু রমেশের ছাতা এরকম হঠাৎভাবে চুরি হয়ে যাওয়ায় রমেশের তো পুরো মাথা ঘুরে যায়। সে সেখানে বসে ভাবতে থাকে এবার তার কিভাবে দিন চলবে, তার ছাতাগুলি কোথায় গেল, কে নিল, তার সাথে কার শত্রুতা থাকতে পারে, এগুলোই ভাবছিল। এবং সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতে পায় যে ছাতা বিক্রি করতো তার উল্টো দিকে বসে সে ছাতাগুলি আবর্জনায় এনে ফেলে রেখেছে। রমেশ তখন তাকে বলে সে কেন এমন করলো। তখন লোকটি বলল যে তার একটুও লাভ হচ্ছিল না, তাই সে এমনটা করেছে। তখন রমেশ তাকে বুঝিয়ে বলে, দেখ ভাই, আমি তো তোর খারাপ চাইনি, তুইও আমার এরকম খারাপ করিস না। আমি বরং পরের দিন থেকে পাশের গ্রামে ছাতা বিক্রি করতে যাব, তুইও তাই করিস। তুই এই গ্রামেই থাকিস এবং ছাতা বিক্রি করিস, ফলে দুজনেই খুশি হয়।